হ্যালো ভিউয়ার্স, প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সকলকে সুস্বাগতম। নিউ ইয়র্কে এখন প্রচণ্ড ঠান্ডা, 33 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারে বরফ জমে, তার থেকেও 10-15 ডিগ্রি নিচে। ইমাজিন করুন, কিছু বরফের ভিডিও আপনাদেরকে দেখাবো, বুঝতে পারবেন এখানে বরফ পড়লে মানুষের জীবনযাত্রা কেমন হয়। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। এটা হলো কুইন্স কলেজের একটা চত্বর, দেখতে পাচ্ছেন আশেপাশে কি পরিমাণ বরফ পড়েছে। এটা হলো একটা প্লেগ্রাউন্ড, এখানে বাস্কেটবল খেলা হয়। পুরা মাঠটা বরফে আচ্ছাদিত। দেখুন বরফের কেমন স্তূপ পড়ে আছে। এগুলা কয়েক সপ্তাহ লাগে এগুলা মেল্ট হতে। এগুলা সাধারণ রৌদ্রে এগুলা চট করে মেল্ট হয়ে যায় না। রাস্তার ওই পাটটা, এটা একটা ইহুদিদের কবরস্থান। এটা একটা ইহুদিদের কবরস্থান, দেখতে পাচ্ছেন। স্টোন দিয়ে সমাধি করা হয়েছে। এখানে শুধু জুইশরাই কবর দিতে পারে, ইহুদি যাকে বলে। অন্য কেউ এখানে কবর দিতে পারে না। মৃত্যুর পরেও রাজনীতি হয়, এক সম্প্রদায়ের প্রতি আরেক সম্প্রদায়ের বৈষম্য। দেখতে পাচ্ছেন এই পুরা এলাকাটা, এটা একটা ইহুদিদের সমাধি ক্ষেত্র। এটা ভালো একটা অ্যামাউন্ট পে করে আপনাকে জায়গাটা ক্রয় করতে হয়। এই সাইড ওয়াকটা দেখুন, মাঝখানে ক্লিন করা হয়েছে, নাহলে এখানে পথচারী যদি পড়ে যায়, এই সমাধি ক্ষেত্রের যারা রক্ষণাবেক্ষণ করে তাদের এটা দায়িত্ব। তারা যদি এটা ক্লিন না করে বড় অ্যামাউন্ট পেনাল্টি দিতে হয়। তাই এটার মাঝখানে সুন্দর করে ক্লিন করে রেখেছে, যেন পথচারীরা সহজে চলাফেরা করতে পারে। কুইন্স কলেজের চত্বরটা বিশাল বড়। এটা হলো পিছনের সাইড, বিশাল এরিয়া নিয়ে কুইন্স কলেজ পড়েছে।
নিউ ইয়র্কে বছরের প্রথম স্নো পড়েছে, তারই কিছু চিত্র আপনাদের দেখাচ্ছি। এটা একটা বাড়ির সামনে ক্রিসমাস ডেকোরেশন দেখতে পাচ্ছেন, স্নোয়ে সয়লাব। এখানে বাড়িগুলো বিশেষভাবে তৈরি করা হয়। আমাদের বাংলাদেশ বা ইন্ডিয়াতে যেই মডেলের বাড়ি তৈরি করা হয়, এখানে তার একটু ব্যতিক্রম। উপরে ছাদগুলো এমনভাবে তৈরি যেন ওরা হিট ধরে রাখতে পারে। এগুলো ব্রিকের বাড়ি হলেও ভিতরে অন্যরকম ইনসুলিন দিয়ে তৈরি করা হয়। এখানে অনেক সময় লাগে এগুলা পরিষ্কার করতে। একটা কারের অবস্থা একটু দেখুন। আপনার এই বরফগুলা যদি আপনি পরিষ্কার না করেন, তাহলে কেউ যদি আছাড় খেয়ে পড়ে যায়, আপনাকে ভালো অ্যামাউন্ট পে করতে হবে। যদিও ইন্স্যুরেন্স পে করে, ইন্স্যুরেন্সের রেট বেড়ে যায়। কাজেই আপনার বাড়ির সামনের বরফ পরিষ্কার করার দায়িত্ব আপনার। এখানে বরফ যদি পরিষ্কার করা না হয়, এগুলা জমে আইস হয়ে যায়, খুব স্লিপারি থাকে। দেখতে পাচ্ছেন এই বরফগুলা আইস হয়ে গিয়েছে। এখানে বিশেষ ধরনের লবণ পাওয়া যায়, এই লবণগুলা এখানে দিয়ে আইসগুলা মেল্ট করা হয়, না হলে খুব স্লিপারি হয়ে যায়। এই উইন্টার মৌসুমে যাদের বাড়ি আছে, তাদের বড় অঙ্কের হিটিং বিল পে করতে হয়। আজ এখানে টেম্পারেচার -15, 33 ডিগ্রি ফারেনহাইটে বরফ জমে। তার থেকেও নিচে, অর্থাৎ 21 ডিগ্রি ফারেনহাইট। আমেরিকাতে ফারেনহাইট বলা হয়, অন্যান্য দেশে বলা হয় সেলসিয়াস। 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফ জমে, এটা সেলসিয়াসের হিসাব। আর ফারেনহাইটের হিসাব হলো 33 ডিগ্রি সেলসিয়াস, 33 ডিগ্রি ফারেনহাইটে বরফ জমে। তার থেকেও নিচে ইমাজিন করুন কি পরিমাণ ঠান্ডা থাকে। একটা এয়ার প্লেন দেখা গেল, খুব কাছেই এয়ারপোর্ট। বাড়িগুলোর ছাদগুলা দেখুন, বরফে আচ্ছাদিত। এখানে আরেকটা বাসার ডেকোরেশন, সামনে ক্রিসমাস উৎসব। সেই উৎসব উপলক্ষে অনেক বাড়ি এমনভাবে সজ্জিত করা হয়। এই একটা গাড়ি দেখুন, এটা একটা BMW কার, পুরা বরফে আচ্ছাদিত।